হ্যালো, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পোয়েমটা আজকে আমি পড়াবো। খুব ইজি করে আমি বোঝাবো, পোয়েমটা একটু টাফ আছে। দিস ইজ অ্যাকচুয়ালি আ 7 স্ট্যান্জা পোয়েম দ্যাট ইজ সেপারেটেড ইন্টু 6 লাইন্স অর সেস্টেটস। ঠিক আছে, প্রতিটা স্ট্যান্জাতে 6খানা লাইন আছে, 1 2 3 4 5 6। ওকে, এই যে কোনো স্ট্যান্জার যদি 6 লাইনের হয় তাহলে সেই স্ট্যান্জাগুলোকে আমরা বলি সেস্টেট, ACSTET, সেস্টেট। তো প্রতিটা স্ট্যান্জাতে একটা পার্টিকুলার রাইম স্কিম আছে, সেটা হচ্ছে ABACCB, ABACCB, অর্থাৎ ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন ম্যাচ করবে, সেকেন্ড লাইনের সাথে লাস্ট লাইন ম্যাচ করবে। তাহলে কি হলো, দেখ এ, আবার এখানে হচ্ছে BB, আর মাঝের এই দুটো লাইন ফোর্থ আর ফিফথ লাইন ম্যাচ করবে CC। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, রাইম স্কিমটা ABACCB। দেখ, তার মানে দুটো সি পাশাপাশি আছে, গোট আর অ্যাফ্লোট। আচ্ছা, এই লাইনটার সাথে এই লাইনটা মানে হয় BB, এটা B, সেকেন্ড লাইন B আর লাস্ট লাইন B। আর AA, ফার্স্ট লাইন A, থার্ড লাইনে এখানে দেখা যাচ্ছে প্যান আর ব্যান। ঠিক আছে, তার মানে ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন রাইম করবে, ওকে। সেকেন্ড লাইনের সাথে সিক্সথ লাইন রাইম করবে, আর ফোর্থ আর ফিফথ লাইন লাস্ট ওয়ার্ডটা রাইম স্কিমে থাকবে। ওকে, সো এবারে দেখা যাক এই পোয়েমটা কি ব্যাপারে। The poem begins with the poet describing how the god Pan is in the river searching for something. He is destroying the lilies and scaring off the dragonflies. যেসব ড্রাগনফ্লাই আছে সেগুলোকে লাঠি দিয়ে মেরে মেরে তাড়িয়ে দিচ্ছে, এবং লিলিস গুলোকে সব লাঠি দিয়ে মেরে মেরে ভেঙে ফেলছে। His actions are violent and show complete disregard for anything other than himself. তো মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? এই মাইথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, it is said that god Pan fell in love and pursued বা chased a wood nymph, Syrinx. So wood nymph মানে কি? nymph মানে হচ্ছে a beautiful maiden, a spirit residing বা living in the woods or and rivers, residing in the বা living in the woods and rivers, a beautiful spirit, a beautiful woman spirit living in the woods and rivers. So পিটার মানে প্যান আর কি, সরি গড প্যান, সে আর কি মানে একটা উড নিমকে ভালোবেসে ফেলে। উড নিম্ফের নাম ছিল হচ্ছে সাইরনিক্স। She attempted to escape. She tried to escape his advances, and in order to save her from him, her sisters turned her into a reed. ওকে, তাকে প্যানের হাত থেকে বাঁচাতে, সাইরনিক্সকে প্যানের হাত থেকে বাঁচাতে তার সিস্টার্সরা তাকে একটা রিড মানে হচ্ছে টল গ্রাস, রিড মানে হচ্ছে কোনো রিভার ব্যাঙ্কেতে গজিয়ে ওঠা টল গ্রাস। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে অনেক টল গ্রাসেস রয়েছে, সেই টল গ্রাসকে বলা হয় রিড। So Pan was troubled by this as he could not figure out which reed Syrinx has become. Syrinx হচ্ছে কোন রিড হয়ে গেছে সেটা সে খুঁজে পাচ্ছে না, কারণ নদীর ধারে তো অসংখ্য রিড ছিল। And rather than searching, he cut out 7 pieces and fashioned them into the flute that now carries his name. So খোঁজাখুঁজির পরিবর্তে সে কি করলো, 7খানা রিড কেটে ফেলেছিল এবং সেগুলোকে দিয়ে একটা বাঁশি বানিয়েছিল। সেই বাঁশিটার নাম এখন হচ্ছে প্যান।
এটা হচ্ছে মাইথোলজিক্যাল রেফারেন্সটা আমি বুঝিয়ে দিলাম। এবারে স্ট্যান্সা ওয়াইজ আমি বোঝাচ্ছি। হোয়াট ওয়াজ হি ডুইং দ্য গ্রেট গড প্যান ডাউন ইন দ্য রিডস বাই দ্য রিভার? গড প্যান কি করছিল নদীর ধারে? ইন দ্য রিডস লম্বা লম্বা ঘাসের মাঝে। স্প্রেডিং রুইন, রুইন মানে হচ্ছে ডিস্ট্রাকশন, লিখে রাখ, রুইন মানে হচ্ছে ডিস্ট্রাকশন। স্প্রেডিং রুইন অ্যান্ড স্ক্যাটারিং ব্যান, স্প্ল্যাশিং অ্যান্ড প্যাডলিং উইথ হুপস অফ আ গোট, and breaking the golden lilies afloat with the dragonfly on the river. অর্থাৎ গোল্ডেন লিলিজের ওপর ড্রাগনফ্লাই বসেছিল এবং সেই সময় আর কি মানে সেগুলোকে ডিস্ট্রয় করতে শুরু করে। সো প্যান ইজ নোন অ্যাজ দ্য গড অফ রাস্টিক মিউজিক, দ্য গড অফ শেফার্ডস অ্যান্ড ফ্লক্স অফ শিপস। ওকে, নাও এইখানেতে আমরা দেখতে পাচ্ছি দ্যাট প্যান ইজ সার্চিং ফর সামথিং। অ্যাকচুয়ালি প্যান ইজ সার্চিং ফর সাইরেনিক্স, দ্য উড nymph, okay, who has been transformed into a reed. He is very desperate. His searching is wild and out of control. Now while he is searching, the reeds that grow by the side of the river are destroyed. He is very angry by the transformation of Cyrenix, and he is determined to find out which reed she has become. তাকে যে সে যাকে ভালোবাসে সাইরেনিক, সে আদতে কোন লম্বা ঘাসে পরিণত হয়েছে, চেঞ্জ হয়েছে, সেটা সে খুঁজে দেখতে চায়। সো এখানে প্যানকে ডেপিক্ট করা হচ্ছে উইথ দ্য হুপস অফ আ গোট and the upper torso of a man, যার বডিটা আর কি মানে যার ম্যানের মতো এবং যার পা গুলো হুপস গুলো হচ্ছে গোটের মতো। গোট যেমন ঘাসের ওপর লম্বা লম্বা রিডস এর ওপরে দাপিয়ে বেড়ায় এবং সেগুলো নষ্ট করে ফেলে, প্যানও আর কি মানে সেই কাজটাই করছিল। He was doing more damage to the plant life in the water. In particular, he is breaking apart the golden lilies and scaring of the dragonfly. সেই ড্রাগনফ্লাই গুলো গোল্ডেন লিলিজের ওপর বসেছিল, সেগুলোকে ভয় পাইয়ে দিচ্ছে, সেগুলো উড়ে বেরিয়ে যাচ্ছিল। এবারে সেকেন্ড স্ট্যান্সা। হি টোড আউট আ রিড, একটা রিড সে টেনে ছিঁড়ে ফেললো। দ্য গ্রেট গড প্যান ফ্রম দ্য ডিপ কুল বেড অফ দ্য রিভার। সো সেই রিভারের ঠান্ডা রিভার বেডেতে একটা রিড ছিল, সেটা সে টেনে ছিঁড়ে ফেললো। লিম্পিড মানে হচ্ছে কাম ওয়াটার। দ্য লিম্পিড ওয়াটার টারবিডলি র্যান। সো দ্য গ্রেট গড প্যান is tearing out a reed from the cool bed of the river. He is disturbing the peace of the ecosystem in a very violent way. He is destroying the peace of the ecosystem in a very violent way. So the metaphor continues with the water being described as limpid or clear. Limpid মানে হচ্ছে স্বচ্ছ জল, clear water. Turbidly ran means calmly ran. টারবিডলির আরেকটা মিনিং হচ্ছে মাডি। ওকে, এখানে মাডিটা বোঝাচ্ছে। দ্য লিম্পিড ওয়াটার মানে হচ্ছে দ্য ক্লিয়ার ওয়াটার বিকেম মাডি। দ্য ক্লিয়ার ওয়াটার বিকেম মাডি বিকজ হি ওয়াজ অ্যাকচুয়ালি ডিস্ট্রয়িং দ্য ইকোসিস্টেম দ্যাট গ্রিউ by the side of the river. He was destroying the lilies, and the broken lilies are dying lay, and the dragonfly had fled away, or before he brought it out of the river. So around the feet of the god there are the broken lilies. Now they are dying. He has destroyed them during his search for the reed he wants. Despite the damage done, Pan has managed to pull out a reed from the water. He brought it from the safety of the deep cool bed into his own ill-meaning hand.
ওকে, একটা রিডকে সে ছিঁড়ে ফেলেছিল এবং সেই রিডের উপর যে ড্রাগন ফ্লাইটা বসেছিল সেই ড্রাগন ফ্লাইটা উড়ে গেছে। হাই অন দ্য শোর সেট মানে হচ্ছে স্যাট দ্য গ্রেট গড প্যান while turbidly flowed the river. The river became muddy, the clear water became muddy, and the muddy water flowed by the side of Pan, and hacked and hewed as a great god can, while his hard bleak steel at the patient reed, till there was not a sign of a leaf indeed to prove it fresh from the river. So, থার্ড স্ট্যান্ডাতে আমরা দেখতে পাচ্ছি হাউ প্যান হ্যাজ মুভ ফ্রম দ্য ওয়াটার টু দ্য শোর, জলের থেকে সে একেবারে জলের পাড়ে, তেরা নদীর পাড়ে বসেছে। হি সিটস বাই দ্য শোর অ্যান্ড দ্য রিভার ওয়াটার ফ্লোজ বিলো হিম, ইট ইজ টার্পিড অর মাডি নাও, হিজ ফ্ল্যাশিং অ্যান্ড সার্চিং হ্যাভ ডান অ্যাওয়ে উইথ ইটস ক্লিয়ার সারফেস মেনশন ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা। সেকেন্ড স্ট্যান্ডাতে যে লিম্পিড ওয়াটারটাকে ডেসক্রাইব করা হয়েছিল ক্লিয়ার ওয়াটার, সেই ওয়াটারটা এখন ওর দাপাদাপিতে এখন খুব মাডি হয়ে গেছে। The god was hacking and hewing, মানে making violent strokes in the water with his knife, making violent strokes in the water with his knife, ছুরি দিয়ে আর কি, মানে অনেক ঘাসপালা সে কেটে ফেলেছে। He is cutting off all the leaves from its edges until it is a simpler shape. This process removes all the traces of reeds previous location. আগে যে জায়গাগুলো রিডস গুলো ছিল এখন আর রিডস গুলো সেই জায়গাতে নেই, কারণ অনেকগুলো রিডস এর উপরের পোর্শনটা সে ছেঁটে ফেলেছে। It no longer looks like it came from the river at all, even less than it is fresh. এগুলোকে আর ফ্রেশ বলেও মনে হচ্ছে না রিডস গুলো। As expected, the god has transformed through his will alone the reed that he believes was once Cyrenix. If he could not have her as a woman, he will have her now as a reed. As a woman, সে যদি তাকে পেতে না পারে, সাইরেনিসকে যদি as a woman, as a lover সে যদি না পেতে পারে, then he will have her now as a reed. কিন্তু কোনো মতেই তাকে ছাড়বে না। He cut it short, did the great good Pan, how tall it stood in the river, then drew the pit like the heart of a man steadily from the outside ring, and notched the poor dry empty thing in holes as he sat by the river, So the poet describes how Pan was cutting the reeds short. ছুরি দিয়ে reeds গুলো, tall reeds গুলো সে কেটে কেটে short করে ফেলছিল। He trims the reeds down to a more pleasing size. রিডস গুলো আগে খুব লম্বা লম্বা রিডস গুলো নদীর পাড়ে দাঁড়িয়েছিল, এখন সেই লম্বা রিডস আর নেই। The reeds used to be grand and beautiful, now it has been taken down to a remnant of his former self. যে লম্বা লম্বা রিডস গুলো ছিল এখন আর সেই রিডস এর সাইজ নেই, সেগুলো এখন ছোট ছোট সাইজের হয়ে গেছে। Pan's intentions for the reed are becoming clear as he draws the pith from it. Pith মানে এখানে বোঝাচ্ছে সেন্ট্রাল টিস্যু। He pulls out the center of the reed so that it is hollow. রিডসটা যাতে ভেতর থেকে ফাঁকা হয়ে যায়, হলো হয়ে যায়। This is a traumatic thing for the speaker to witness, for the poet to witness. It is described as being similar to pulling the heart of a man. তো রিড থেকে ভেতরের শ্বাসটা, রিড থেকে ভেতরের যে টিস্যুস গুলো আছে সেগুলো সে চিরে বের করে নিচ্ছে, ঠিক যেমন মানুষের থেকে হার্ট বের করে নিলে যেমন অবস্থায়, তেমনি ভাবে সে খুব ক্রুয়েল ওয়েতে রিডস এর ভেতরকার যে টিস্যুস গুলো সেগুলো সে টেনে বার করে ফেলছে, সেন্ট্রাল টিস্যু গুলো। The next thing Pan does is to notch holes into the poor dry empty thing. এবারেতে বাঁশি বানাবে বলে সেই রিড দিয়ে সেগুলোকে ফুটো করছে সেগুলোর গা। With this he is able to make it into the first part of his flute. তা বাঁশির প্রথম পার্টটা সে বানানো হয়ে গেছে। He does this
by sitting by the side of the river. সবকিছু সে করছে এগুলো রিভার সাইডে বসে। তাহলে কি করলো এই স্ট্যান্ডাতে, সে একটা রিডস ছিনলো, যে রিডসের ভেতরে যে পিথ রয়েছে, সেন্ট্রাল টিস্যুগুলো ছিল, সেগুলো সে টেনে বার করলো। এবারেতে সে বাঁশির গায়ে যেমন ফুটো থাকে তেমনি রিডসের গায়ে সে ফুটো করছে এবং সবকিছু হোলস গুলো বানাচ্ছে নদীর পাড়েতে বাই সিটিং বাই দ্য সাইড অফ দ্য রিভার। ওকে ওকে, এবার হচ্ছে নেক্সট স্ট্যান্জা। This is the way laughed the great god Pan, laughed while he sat by the river, the only way since gods began to make sweet music they could succeed. Then dropping his mouth to a hole in the reed, he blew in power by the river. So, in the fifth stanza, the god laughs over the work he has done. Okay, Pan laughs over the work he has done. He is pleased with himself and he thinks that this is the only way to make sweet music. So এইভাবেতেই sweet music create করা যায় তার মতে। At this point he lowers his mouth to a hole and blows into it. সে একটা ফুটোতে সে ফুঁ দিচ্ছে। It has been crafted into the desired form and is now being used as it pleases. এবার সে বাঁশিটা নিজের মতো করে বানিয়ে ফেলেছে, এবার নিজের মতো করে সে সেখানে ফুঁ দিয়ে সেটা দিয়ে আর কি মানে সে মিউজিক ক্রিয়েট করছে। Sweet, 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 O Pan, passing sweet by the river, blinding sweet, O great god Pan, the sun on the hill forgot to die. Forgot to die মানে forgot to set. And the lilies revived and the dragonfly came back to dream on the river. So, এবার যে বাঁশিটা বাজাচ্ছে পিটার প্যান, যে বাঁশিটা সে বানিয়েছে রিড থেকে, the impact of the music is felt throughout the river and its surrounding banks. এই মিউজিকের ইম্প্যাক্টটা এফেক্টটা is felt throughout the river and its surrounding banks. The poet now refers to the music of Pan as sweet, very sweet. It is impossible not to compare this description to the previous moments of destruction and defilement. কিছুক্ষণ আগে কিন্তু সে অনেক ডিস্ট্রাকশন ক্রিয়েট করেছে এই রিডসটা ছেঁড়ার জন্য, সে অনেকগুলো রিডসকে ছিঁড়ে ফেলেছে, ক্লিয়ার ওয়াটার অফ দ্য রিভারকে সে মাডি বানিয়েছে, কিন্তু এখন সে একটা খুব সুন্দর মিউজিক প্লে করছে। ইট ইজ এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ডিস্ট্রাকশন হি হ্যাজ কজড আ ফিউ স্ট্যান্জাস বিফোর। So, by repetition, the poet is ironically acknowledging a general change in his perception. Now that he is able to produce something beautiful, he is regarded as being sweet. কিছুক্ষণ আগে যে মানুষটা সবকিছু ধ্বংস করছিল, কিছুক্ষণ পরে সে যেহেতু একটা সুইট মিউজিক প্লে করছে, তাহলে সবকিছুই যেন সুইট হয়ে গেছে। He is passing the river with his sweetness and blinding those who hear his music with joy. অর্থাৎ ড্রাগন ফ্লাইরা আবার উড়ে উড়ে ফিরে আসছে, লিলিস গুলো আবার রিভাইভ করছে, প্রাণ ফিরে পাচ্ছে, যেন তারা কিছুক্ষণ আগে হওয়া ডিস্ট্রাকশনটার কথা ভুলে গেছে। ঠিক আছে, মিউজিকটা শুনে কিছুক্ষণ আগে হওয়া ডিস্ট্রাকশনের কথা তারা ভুলে গেছে। লাস্ট স্ট্যান্জা, yet half a beast is the great god Pan, to laugh as he sits by the river, making a poet out of a man. The true gods sigh for the cost and pain, for the reeds which grows nevermore again, as a reed with the reeds in the river. So, the poet returns fully to describing Pan as something closer to a beast than a man. So, last stanza-te পোয়েট বলছে যে প্যান যতই মিউজিক বাজাক না কেন সে কিন্তু আলাদা একটা বিস্ট, ওকে, অ্যান অ্যানিমাল, তাকে মানুষ বলা চলে না, হি ইজ জাস্ট লাইক অ্যান অ্যানিমাল, হি ইজ হাফ আ বিস্ট, হি ইজ হাফ আ বিস্ট। ইট ইজ এভিডেন্ট থ্রু দ্য ওয়ে হি ইজ এবল টু সিট বাই দ্য রিভার অ্যান্ড লাভ। সে এত কিছু ডিস্ট্রাকশন করার পরও সে আর কি মানে হাসছে, নদীর পাড়ে বসে সে বাঁশি বাজাচ্ছে। আদার গডস, those the poet respects more and sees as being true, would sigh at the sight of pain. They are not as cruel as Pan is. তো পোয়েট মনে করে অন্যান্য গডস যারা রয়েছে, অন্যান্য ঈশ্বর যারা আছে, অন্যান্য ভগবান যারা আছে, তারা কিন্তু প্যানের এই বিহেভিয়ারটা মোটেই সাপোর্ট করবে না। তারা যখন এটা দেখবে যে সে এত ধ্বংস করার পরেও যে খুশি মনে হাসতে হাসতে নদীর পাড়ে বসে রয়েছে, they will sigh out of regret, তারা দীর্ঘশ্বাস ফেলবে। The final two lines, এই যে লাস্টের দুটো লাইন্স, they mourn for the loss of the reed.
Okay, the poet feels sad for the loss of the reed because the reed that are cut will never grow again. Okay, এই রিড যেগুলোতে নষ্ট করেছে, ছিঁড়ে ফেলেছে, এগুলো আর কখনো আর পুনরায় বেড়ে উঠবে না। It is important to remember that this entire piece is taken from a story in which an attempt to escape in order to attempt elopement and abuse, a woman is transformed into a reed. এখানে দেখতে হবে যে যদি আমি মাইথোলজিক্যাল স্টোরিটা দেখি তখন তাহলে সাইরেনিক্স আর কি মানে এই প্যানের হাত থেকে বাঁচতে কিন্তু সে তার বোনেদেরকে বলেছিল তাকে যেন রিডস করে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সে বাঁচতে পারেনি, তাকে কেটে ফেলা হয় এবং কেটে তাকে দিয়ে তাকে নিয়ে একটা বাঁশি বানিয়ে ফেলা হয়। সো দিস পোয়েম হ্যাজ আ মেসেজ, একটা পোয়েম একটা মেসেজ রয়েছে, অন বিং কেয়ারফুল ফর অল লিভিং থিংস, to care about everything that are living, to stop the cruelty towards women, and to stop the domination over women. Okay, it is very bad to be cruel towards women. It is very bad to stalk a woman. তো আশা করি পোয়েমটা বুঝতে কোনো অসুবিধা নেই, আমি পোয়েমটা ভালো করে বোঝাতে পেরেছি। এরপরও কোনো কনফিউশন থাকলে আমাকে টেক্সট করে নিবি। দিস মাচ ফর টুডে, বাই।